আপনার খুঁজি পাই না, মোবাইল দেই সকাল থেকে ফোন ধরেন না। আর বিয়ে গেছিলাম খেতে, হ্যাঁ কন্তলা এটা মনে করেন যে আপনার আমার দরকার, আপনার সাথে একটা কাজ হচ্ছে না। সমান করে কথা হচ্ছে এরা ভুট্টার দিনও তো শেষ বুঝুন নাই, এরা কি কি এরা বসে থাকা তো জানা। কতদিন মানে ভুট্টা লাগাবেন শেষ তাহলে? এটা ওদিক তো বালা টালা মনে করেন যে না, ওই পশ্চিম দিকে না বালাও আছে বুঝছেন, বালা টালা এই 3.5 দিনের মতো হইবে আর কি। তাহলে শেষ বিয়ে তাহলে এরা বাজারে যাও, বাজারে বিকালে বাজার আসেন, বাজার আসিয়া এগুলোর জন্য একটা সাক্কা চাকনা ভুট্টার কথা দিবেন বুঝছেন। এই শোনেন, আমরা যেখানে আবাদ করি বিয়াই পরামর্শ ছাড়া বলে আবাদ না করি। না 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 ঠিক আছে, দুই তো পরামর্শ করি কাজ করে। হ্যাঁ ভালো পরামর্শ। এটা হচ্ছে তিস্তা সিড কোম্পানি ভুট্টা, এবারে পুরো জমিটা তিস্তা সিড কোম্পানি ভুট্টা লাগাবেন। সেটা হলো একটা হলো ডালিয়া 44-55 আগের জাতি একদম বাদ দেওয়া যাবে না বুঝছেন, কিছু লাগাইতে হবে। এবং আরো কিছু জাত আছে ওদের বুঝছেন, এবার তো অনেক জাত। মাস্টার নামে একটা ভুট্টা আসছে, আমারও দিছে 44-55 ফাটে দিছি, খুব লাগাচ্ছে, খুব মানে এটা তো ভালো ভুট্টা, তো কয়েক 2 বছর থেকে ভালো সার্ভিস দিচ্ছে, ভালো ফলন দিচ্ছে, এটা তো ভালো। আর একটা ভুট্টা আছে ওদের শিবাম 239, এটা তো ফাটাফাটি ভুট্টা। আপনি আজকে বাজারে যে শিবামটা কি মুখি টেস্টের কথা কোন দেখছেন নাকি? না বিয়ে এটা টেস্ট। এবং শুনেন, একটা কোম্পানি বীজ আনার আগে 250 গ্রাম 500 গ্রাম করে বিভিন্ন কৃষক দিয়ে স্যাম্পল দিয়ে টেস্ট করে যে আসলে এই আবহাওয়া এই বীজগুলো পারফেক্ট কিনা। সব বীজ কিন্তু সব না, যেমন আমাদের অঞ্চলে ব্র্যাকের কোনো ভুট্টাই চলে না, অন্য জায়গায় ফির ভালো চলে। তো এখানে হলো আমাদের অঞ্চলে যেহেতু ডালিয়া ভুট্টা সবাই লাগায়, আমরাও তো লাগাই, ডালিয়া 44-55 লাগান কিছু। আর ওদের একটা আটা জাত আছে বিয়ে শোনেন, আমার নতুন জাত আমি দেখছি, ওই না নতুন না গতবার ছিল আমাদের চরবাড়ির এক ভাই গাছছিল, খুব ভালো ভুট্টা হয়েছিল। ওটা হলো হ্যাঁ শিবাম 239, শিবাম 239, এটা কিছু লাগান। আর 3.5 মানে তো 9 থেকে 10 কেজি বীজ কেনেন, মিডিয়াম মতো দেন। আর তুমি একটু সার গিলা বিয়াই শুনুন ওইলে সারটা হইলে পরে শুনুন বুঝছেন। তাহলে এই যে বীজ কোনা যে কথা কোয়ান রাখছেন, এই নতুন বীজ কোনা যে কথা কোন, এই বীজটা একটা বৈশিষ্ট্য ওরা কোন তো বিয়ে এর আসলে ডালিয়া ভুট্টা এটা বুঝছেন, মানে এমন ভুট্টা হয় মানে গাছ পাল দেখি নিয়ে হয়রান না হয় বিয়ে। তোমার সাথে বিয়ে সম্পর্ক আছে, খুব ভালো আছে। তারপরে ভুট্টা বল শুধু বলে না এই সালামাল কিটা হইবে না, এইলা কাজ না 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 বিয়ে আপনি বিয়ে মানে এই বুঝছেন, আপনার খারাপ কথা বলা যাবে না, খারাপ পরামর্শ দেওয়া যাবে না। আপনি আদি বাজারে যে ডালিয়া 44-55 কিছু নেবেন, আর শিবাম 239 নেবেন। এবার তো আরো অনেক জাত আছে, মাস্টার বুঝছেন, ছান, ওগুলোও নিতে পারেন। কিন্তু তার চেয়ে মাস্টার ভুট্টা কিছু নেন, এটা বুঝছেন, এটাও ভালো হবে। মাস্টার 37-44 এটা ভালো। আর ভুট্টাটা হলো আপনি এটা 239, শিবাম 239 নেন, আর ডালিয়া 44-55 এই দুইটা লাগান। আর বেশ সার অবশ্যই কিন্তু প্রতিটা জমিতে ভালো মানে 10টা বরণ দেবেন। মানে আমাদের অঞ্চলটা কেমন জানেন, 10টা কেজি বোরন কিন্তু ভালোটা 500 গ্রাম, যদি 1 কেজিটা দিলে 1 কেজি, 500 গ্রাম দিলে 500 গ্রাম বা 500 গ্রাম ছোট বোরন দিলে 2 বিঘা জমি তুলে দেওয়া যায়। ভালো মানে দানাদার দিয়ে ওই যে ভুট্টা কাটার পর কিন্তু পোকা কাটি দেয়, মানে বীজগুলাই খেয়া ফেলায়, তার জন্য ভালো মানে দানাদার দিয়ে দিবেন। 2-3 পাতা হইতে গেলে যে পোকা কাটি দেয়, যদি দানাদার 2 কেজি দেন তাহলে এবার 8-10 দিন পরে ফিরে করলে হবে। দানাদার দিবেন 2 কেজি, 10টা দিবেন, বোরন দিবেন, এবং প্রতিটা জমিতে 1 কেজি করে সালফার দিবেন। সালফার পরিমাণ মানে ভিটামিন, আমরা ভিটামিন কোটা প্যাকেট ভিটামিন তো না, ভিটামিন শুরু থেকে গাছলে মোটা সোটা হয়ে উঠবে, ভুট্টা মনে করছে 48-50 মান হবে। খরচ যদি 2 টাকা বেশি হয়, কিন্তু আমাদের অঞ্চলের লোকগুলো কেমন হয়েছে, সার যতটা লাগে না তার চেয়ে বেশি দিয়ে জমি জলে ফেলছে, জমির গুণগত মান নষ্ট হয়েছে। প্রতিটা জমিতে 1 কেজি সালফার, 1 কেজি বোরন, এবং 10টা ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো সব দিতে হয়। সার আপনি 25 থেকে 30 কেজির বেশি, সর্বোচ্চ 30 কেজি 25 কেজি দিলেও হয়ে যায় উত্তম ইয়ার সময়। পরে কিন্তু আপনি 25 কেজি সারটা দিবেন হলো ডিএপি 25 থেকে 30 কেজি, উড়িয়া থেকে 15 থেকে 20 কেজি 1 বিঘা জমির জন্য বলছি, 1 বিঘা জমির জন্য। আর জিপ সার 5 কেজি প্যাকেট গুলা আছে, বাংলা জিপ অত ভালো না, বাংলা জিপের মান নাই, প্যাকেট গুলা 5 কেজি প্যাকেট গুলা বুঝছেন। আরো তো ভালো কোম্পানি একটা আছে জিয়াং, এর জিপটা কিন্তু খুব ভালো। 5 কেজি জিপ 2 প্যাকেট দিবেন, আর 10 কেজির বস্তা হলে একটা দিবেন। আর জিপটা কিন্তু দাম যদি অন্যান্য সার কম না, কিন্তু এটা খুব কাজে। ক্যালসিয়াম এবং সালফার যোগান আসে থেকে, মানুষের যেমন ক্যালসিয়াম দরকার, প্রতিটা গাছেরও কিন্তু ক্যালসিয়াম দরকার। এই জিপ সার দিবেন 10 কেজি, 10টা 1 কেজি, বোরন সালফার তো 1 কেজি করে দিবেন। হ্যাঁ, আর উড়িয়া সার দিবেন 15 থেকে 20, পটাশ দিবেন 15 থেকে 20, ডিআইবি দিবেন 25 থেকে 30 কেজি দিয়ে 25 কেজি না 15 কেজি দিলেই হয়ে যায়। কেন উড়িয়া সার 20-21 দিন পরে মেয়াদ থাকে না, এরপর তো সার দিতেই হবে। তাহলে ওইটা দিবেন এইভাবে দিয়ে সার দিয়ে, তাহলে ভুট্টা আপনি কিন্তু ডালিয়া 44-55 আর শিবাম 239
এটা ছাড়া অন্য কোনো বীজ নাই। আমার ওইটা কয় প্যাকেট বীজ নাকি ওইটা? 9-10 প্যাকেট নিয়ে আসেন, আর দোকানদার গেলে কিন্তু আরো অনেক বীজ আছে, কবি এটার থেকে এটা না এটা না, আপনি কোনো কথা শুনবেন কাল না। সন্ধ্যে থেকে গেছিলাম বুঝছেন, ওই অন্তরে বিহাই বনি গেছে। ওটা নেন, আপনি ওটা ভুট্টাই নেন, খুব ভালো হবে। ডালিয়া 40-55, 40-55 ডালিয়া 40-55, আর শিবাম 239, এটা কিন্তু এই দুইটা জাতি নেন, খুব ভালো ভুট্টা হবে। আর এই জমিটাতে লাগান, আর যদি আরো সন্ধানকারী থাকে সেটা বলুন লাগান, এটা লাগা দেন, এটা শেষ। তাহলে ঠিক আছে ভাই, আরে এই যে জান আমার চাটা খেয়ে আরে আর ঠিক আছে, চলো 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 বাজারে যাই, ঠিক আছে বাজারে।